বর্ষার ভারে ধুঁকছে বীরভূমের তিলপাড়া ব্যারেজের একাধিক জায়গায় ফাটল। এই অবস্থায় জরুরি পরিস্থিতিতে সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। রবিবার ব্যারেজ পরিদর্শন করে সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যরা জানিয়েছে এখনই বন্ধ রয়েছে তিলপাড়া ব্যারেজে যান চলাচল। বয়স প্রায় ৭৫। সংস্কার হয়েছিল তবে ২৫ বছর আগে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বার্ধক্যের ভারে জরাজীর্ণ অবস্থা বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজের। সম্প্রতি ব্যারেজের গায়ে ফাটলও দেখা যায়। উদ্বিগ্ন সেচ দপ্তর। শনিবার থেকে ব্যারাজ সংস্কারের কাজও শুরু হয়েছে। ফেলা হয়েছে বোল্ডার। সেচ দপ্তর সূত্রে খবর, ধাপে ধাপে সংস্কার হবে তিলপাড়া ব্যারেজের। মূলত ব্যারাজের দুধারে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার হবে। সেজন্য সংস্কারের শুরুতে বোল্ডার দিয়ে ব্লক তৈরি করা হবে। ওই ব্লকগুলি ব্যারাজের ক্ষতিগ্রস্ত অংশে বসানো হবে। এই অবস্থায় রবিবার ধুঁকতে থাকা ব্যারাজ পরিদর্শন করেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যরা। এলাকা ঘুরে দেখেন দিল্লি থেকে আসা সেন্ট্রাল ওয়াটার কমিশনের ৩ সদস্য। সিউড়িতে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তারা। বয়সজনিত কারণেই তিলপাড়া ব্যারাজের অবস্থা বেহাল বলে জানান সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার। এই ব্যারেজটার বয়স ৭৪ বছর হয়ে গেছে। জেনারেলি স্ট্রাকচার ৫০ বছরের জন্যই করা হয়। এখন দীর্ঘ সময় ধরে ব্যারেজটা আছে, কিছু কিছু ড্যামেজ হয়েছে। আমরা ড্যামেজ সারাতে শুরু করেছিলাম মার্চ মাসে, কিন্তু সামাও বৃষ্টির জন্য রাস্তা শেষ করতে পারিনি। সুতরাং সব জিনিসই তো একটা আয়ু বলে তো একটা ব্যাপার আছে। রাজ্য সেচ দপ্তরের অধীনে থাকা তিলপাড়া ব্যারাজের দুরবস্থার জন্য অবাধে বালি চুরিকেই দোষছেন বিরোধীরা। ও রসাতলে চলে গেছে তিলপাড়া ব্রিজ। বিগত ১৫ বছর ধরে প্রশাসন এবং তৃণমূলের নেক্সাসে যে বালি চুরি, মূল ঘটনা বালি সরে যাওয়ার ফলে তিলপাড়ায় ক্র্যাক হয়েছে ব্রিজে এবং আস্তে আস্তে বসছে প্রতিদিন। যে তল থেকে বালি মাটি তুলে নিয়েছে, তার ফলে তিলপাড়া ব্রিজটা ভেঙে পড়ছে। আর সেটা রিপেয়ারের জন্য যে টাকাটা এসেছিল সেই টাকাটাও হচ্ছে নেতাদের পকেটে গেছে। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সেচ দপ্তর। ব্যারাজের ওপর যান চলাচল ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে। বর্ষার মরশুমে জলের চাপ রয়েছে তিলপাড়া ব্যারাজে। এই অবস্থায় সংস্কারের কাজ করা বড় চ্যালেঞ্জ সেচ দপ্তরের কাছে। সব দিক নজর রেখে তিলপাড়া ব্যারাজের সংস্কারের কাজ করছে সেচ দপ্তর। বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।